আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু অনেকেই লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে। আপনি 2025 সাল আসার পরেও এখনও আপনি ফেসবুক পেজের মধ্যে সফল হতে পারেননি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনি এখনও কেন ফেসবুক পেজের মধ্যে সফল হতে পারেননি, তার 4টি অন্যতম কারণ আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, যারা বিশেষ করে বিগত 6 মাস 1 বছর থেকে কাজ করার পরেও এখনও ফেসবুক পেজের মধ্যে সফল হতে পারেন না। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আরও কিছু বিষয় টিপস দেবো, যে টিপসগুলো আপনি অন্য কোথাও পাবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি টানাটানি না করে আপনি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন আমরা এখন মূল টপিকে চলে যাব। দেখুন ভাই, 2025 সাল পড়ার পরেও আপনি যদি এখনও ফেসবুক পেজের মধ্যে সফল না হন, তাহলে আপনাকে নিশ্চিত ভাবে নিতে হবে যে আমার কোথাও ভুল হচ্ছে। কেননা এ কথাটি বলার কারণ হচ্ছে যে 2025 সালে যেভাবে ফেসবুক উন্মুক্ত করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, এটি কখনো উন্মুক্ত করে দেয়নি এবং কখনো এভাবে কেউ সুযোগ দেয় নাই। তাই এই সুযোগটি দেখুন কত বড় একটি সুযোগ দিয়েছে, যেখানে কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই। কোনো নির্দিষ্ট ফলোয়ার, ওয়াচ টাইম বা রিচ, এঙ্গেজমেন্ট এগুলো কোনোটারই কিন্তু প্রয়োজন নেই। জাস্ট আপনার 2-3টা ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে, যার ভিউ 1 লক্ষ প্লাস মাইনাসের মধ্যে থাকবে, তাদের পেজটি কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তাই আপনি এই সময় এসেও যদি আপনার পেজটিকে এখনও মনিটাইজেশন না করতে পারেন, তাহলে ভাই আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনি দেখেন, আমি বলবো যে আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে ভাই ভিডিওটি। দেখুন, ফেসবুক পেজের মধ্যে আপনি সফল না হওয়ার আমি 4টি কারণ বলবো। 4টি কারণের মধ্যে 1 নাম্বার যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে আপনি ফেসবুক পেজের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করেন না। এটা 1 নাম্বার কারণ হিসাবে আমি বলছি। কেন? কারণ নিয়ম মতো যদি আপনি ভিডিও না আপলোড করেন, আপনার কখনো রিচটা ধরে থাকবে না এবং এঙ্গেজমেন্টটা এটা ডাউন হতেই থাকবে, যদি আপনি নিয়মিত ভিডিওগুলো না আপলোড করেন। 2 নাম্বার যে বিষয়টি বলবো, আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি শুধু ভিডিওই আপলোড করে যাচ্ছেন। শুধু ভিডিও আপলোড করলেই যদি আপনার পেজটি মনিটাইজেশন করা যেত, তাহলে ভাই সবাই ভিডিওই আপলোড করতো। দেখবেন যারা ফেসবুক পেজের মধ্যে সফল, তারা ভিডিও আপলোড করেই সফল হয়নি। আরও কিছু কাজ রয়েছে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ 2 নাম্বার বিষয়টি। 2 নাম্বারের বিষয়টি হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে সপ্তাহে 2 থেকে 3টা করে আপনাকে টেক্সট আপলোড করতে হবে এবং ফটোস আপলোড করতে হবে এবং আপনাকে সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও আপলোড করতে হবে। এ কথাটি কেন বলছি? এটি বলার পেছনে কারণ রয়েছে। দেখুন, আপনি অতীতের যদি একটু ফিরে যান, তাহলে দেখবেন যে ফেসবুকে অতীতে যে সেট আপ বলছে 4টি সেট আপ বা 5টি সেট আপ থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারতাম। কিন্তু বর্তমান সময় এই 4টি সেট আপকে কিন্তু একটি সেট আপে রূপান্তরিত করেছে, যার ফলে এই 4টির কাজে কিন্তু আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। তাই আপনি সপ্তাহে 2 থেকে 3টা করে লং ভিডিও, একইভাবে টেক্সট, একইভাবে ফটোস আপনি আপনার পেজের মধ্যে আপলোড করবেন এবং রিলস ভিডিও আপনাকে নিয়মিত প্রতিদিন 2 থেকে 3টা করে আপলোড করতে হবে। এই 2টি বিষয় আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। 3 নাম্বার যে বিষয়টি বলবো,
3 নাম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটি ফেসবুক আইডি থেকে একটি পেজ ক্রিয়েট করি, ঠিক যে পেজটি আমরা ক্রিয়েট করলাম তার অ্যাডমিন যে আইডিটি রয়েছে, অবশ্যই সেই আইডির নামটি আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী হতে হবে। একইভাবে আপনার বার্থডেটাও কিন্তু তাই হতে হবে। যদি এটা অ্যাডজাস্ট থাকে এবং অর্থাৎ মিল থাকে এই দুটোর মধ্যেই, তবেই কিন্তু আপনি এই বিষয়টিকে ফিল আপ করছেন, এবং এই বিষয়টি আপনি যদি ফিল আপ না করে থাকেন তাহলে কিন্তু এটিরও কারণ আপনার হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়া এবং ফেসবুক পেজের মধ্যে সফল না হওয়ার। এটি অন্যতম একটি কারণ হিসাবেও হতে পারে। 4 নাম্বার যে বিষয়টি বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার বিষয়টি আপনাকে অবশ্যই মানতে হবে ভাই। 4 নাম্বারে বর্তমান সময় দেখেন খুবই কম্পিটিশন। বর্তমানে যে কম্পিটিশন যে নেমেছে ভাই, এর মধ্যে যদি আপনি সফলতা পেতে চান তাহলে আপনাকে সবার থেকে ভিন্ন কন্টেন্ট তৈরি করতে হবে। দেখুন, একটা কন্টেন্ট এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন সে কন্টেন্টটা পাবলিক আপনার দেখে, যেন দর্শক আপনার এই কন্টেন্টটি দেখে ভাই, এরকম আপনাকে একটি কন্টেন্ট তৈরি করতে হবে। যদি এরকম যদি কন্টেন্ট আপনি তৈরি না করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনো মানুষ দেখবে না। আপনাকে এমন কিছু টপিক বাছাই করতে হবে যে টপিকগুলো বর্তমান সময়ে খুবই পপুলার, ভাইরাল, অর্থাৎ ট্রেন্ডিংয়ে চলতেছে, এমন কিছু টপিক নিয়েই আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং এমন কিছু কন্টেন্ট নিয়েই কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে। এবং আমি যে বিষয়টি বলবো যে এই যে কন্টেন্ট, আপনি কন্টেন্টটাকে কোয়ালিটিফুল হতে হবে, অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায় এবং আপনি যে বিষয়গুলো যে দেখাচ্ছেন এই বিষয়গুলো যেন দর্শক যেন স্পষ্টভাবে দেখতে পারে, ঠিক এরকম কিছু বিষয় আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। এটিকে আমি কোয়ালিটিফুল ভিডিও হিসাবে গণ্য করছি। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও যদি আপনার পেজের মধ্যে আপনি মেনটেন না করে থাকেন তাহলে আপনি সফলতা না পাওয়ার এটিও একটি কারণ হতে পারে। যে 4টি বিষয় বললাম এই 4টি বিষয় আপনাকে অবশ্যই আজকের পর থেকে আপনি আগামী 6 মাস অ্যাপ্লাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এই ছিল 4টি বিষয় এবং আমি বলেছিলাম যে আপনাকে কিছু বোনাস হিসাবে টিপস দেব, সে যে টিপসগুলো আপনারা কোথাও সহজে পাবেন না। আজকের এই ভিডিওতে আমি এই টিপসগুলো আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, ফেসবুক পেজের মধ্যে যে সফল হতে চান ভাই, আপনি ফেসবুক পেজের মধ্যে সফল হতে চাইলে আপনাকে এই ফেসবুক পেজের মধ্যে নিয়মিত কাজ করতে হবে এবং ফেসবুক পেজের যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে আপনি যদি কাজ করতে পারেন তবে কিন্তু আপনি নিশ্চিত সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি যে বিষয়টি বোনাস টিপ হিসাবে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরেই আপনি আপনার পেজ থেকে বেরিয়ে যাবেন না। একই পেজের থেকে অন্যের পেজের মধ্যে ভিডিও দেখবেন এবং ভিডিও অনুযায়ী গঠনমূলক কিছু আপনি প্রশ্ন রাখে দিতে পারেন, যে প্রশ্নটি রিপ্লাই করলে যেন আপনার পেজের জন্য রিচটা বাড়তে থাকে। দেখুন, আপনি যখন কমেন্টে রিপ্লাই দেবেন তখন কিন্তু রিচ বাড়ে, পাশাপাশি আপনার এঙ্গেজমেন্টও কিন্তু বাড়তে থাকবে। তাই এই ধরনের কিছু বিষয় আপনি যদি টেকনিক খাটিয়ে চলতে পারেন তাহলে আপনার পেজটি খুব দ্রুতই আপনি মনিটাইজ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।